একটি শহর যেখানে রাত মানেই মৃত্যু আর সকাল মানেই আরেকটি ধ্বংসস্তূপে আপনজনদেরকে খোঁজা। একটি জাতি যারা স্বাধীনতার জন্য লড়াই করছে কিন্তু প্রতিদিন হারাচ্ছে তাদের সন্তানদের। এটি গাজা, যেখানে বেঁচে থাকাই সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধের আসল কারণ কি? কেন বছরের পর বছর ধরে গাজায় রক্ত ঝরছে? এর ভবিষ্যতে কি এখানে শান্তি আসবে? গাজা শুধু একটি ভূখণ্ড নয়, এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাস সাক্ষী, এখান থেকে বহু সাহাবী ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন। গাজা ও ইসরায়েলের যুদ্ধ শুরুটা কোথায় থেকে সেই জিনিস সম্পর্কে ফেরা যাক। 1948 সালে ইসরায়েলিদের প্রতিষ্ঠার পরপর থেকে এই সংঘাত শুরু হয়। প্যালেস্টাইনের মানুষ নিজের ভূমি হারানোর পর থেকেই এক অস্থির জীবনের মুখোমুখি হয়েছে। 1967 সালে যুদ্ধের পর ইসরায়েল গাজার পশ্চিম অংশ দখল করে নেয়। 2005 সালে ইসরায়েলি সেনা প্রত্যাহার করলেও গাজাকে সম্পূর্ণভাবে স্থল, জল ও আকাশপথ ইসরায়েলের নিয়ন্ত্রণের ফলে গাজার মানুষ হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে বন্দী। তবে 7 অক্টোবর 2023 এই দিনটি ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হয়ে থাকবে। হামাস যে হামলাটি করেছে সেই হামলার জবাবে ইসরায়েল শুরু করে এক ভয়াবহ প্রতিশোধ। শত শত বিমান, গোলাবর্ষণ এবং গাজার প্রায় প্রতিটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। শুধুমাত্র কয়েক সপ্তাহের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আমরা হয়তো জানি যুদ্ধে হাসপাতালের উপর আক্রমণ করা নিষিদ্ধ। এই বিষয়ে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, কিন্তু এর বাইরে গিয়ে ইসরায়েল গাজার একমাত্র প্রধান হসপিটাল আল শিফা তার উপর গোলাবর্ষণ শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই এটি পরিণত হয় এক ধ্বংসস্তূপে। খুব রিসেন্ট 18 মার্চ 2025 যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের গাজায় হামলা চালায়। চিন্তা করুন, চিকিৎসার ব্যবস্থা নেই, ওষুধ নেই, পানিও নেই। দিন দিন শিশুরা এখানে মৃত্যুর কোলে ঢেলে পড়ছে। বিশ্বের বড় বড় সংস্থা সাহায্য পাঠাতে পারছে না ইসরায়েলি সেনাদের জন্য। কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধের বিরুদ্ধে কি বিশ্ব কিছু করছে? কি পদক্ষেপ নিচ্ছে তারা? বিশ্বজুড়ে প্রতিবাদ তো শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে, কিন্তু বড় বড় রাজ্য এখনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। এই যুদ্ধে সত্যের চেয়ে বেশি ছড়ানো হচ্ছে প্রোপাগান্ডা। আপনি কি মনে করেন মিডিয়া কতটা নিরপেক্ষ, নাকি এটি একটি পরিকল্পিত প্রতারণা? গাজা থেকে খুব কাছেই রয়েছে আল আকসা মসজিদ। ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জায়গাটি। কিন্তু আসল কথায় ফেরা যাক, আমরা কি গাজার মানুষের পাশে দাঁড়াবো, নাকি শুধু দর্শক হয়ে থাকবো? আমরা যেখান থেকে যেভাবে পারি তাদের সাহায্য করি এবং তাদের জন্য দোয়া করি। ইতিহাস সাক্ষী, জুলুম কখনো চিরস্থায়ী হয়নি। ইনশাল্লাহ গাজাও একদিন মুক্ত হবে। আমিন।